আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন দূর দূরান্ত থেকে, বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে, আসলে সবাই জানে যে হালমোড়া, কালিকাবাড়ি, শেরপুর এই যারা আছে এই জেলাগুলোতে, তারা এখন আজকে 4-5 দিন যাবৎ পানি বন্দি আছে। এই নিয়ে আমার একটা কাকা আছে, বড় ভাই আছে, ওনার সাথে কথা বলবো। এই যে রাস্তাটা, এটার পাশেও মনে হয় 2টা গ্রাম আছে, তো ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ নোমান খান। নোমান খান। জি ভাই, আপনাদের এই বন্যাটা আসলে মনে হয় 50 বছরের ভিতরে কীরকম আপনারা দেখছেন? আপনাদের কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? মাছের গ্যাস, জমি এগুলো অতুলনীয়। বলার মতো। কিন্তু হঠাৎ করে এই বন্যাটা হওয়ার কারণ কি? এটা কি সমস্ত বৃষ্টির পানি? বৃষ্টি প্রথমত অতিরিক্ত বৃষ্টি, দ্বিতীয় কারণ হচ্ছে যে স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা ভারতের মেঘালয় রাজ্য থেকে আমাদের বাংলাদেশে পানি ছাড়ছে, যার কারণে ইতিমধ্যে আমাদের ময়মনসিংহের নেত্রকোনা, জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। এটাও হতে পারে, আপনি যেটা বলছেন বন্যার মূল কারণ এটাই হতে পারে, কারণ আমরাও 20-50 বছরের ভিতরে এত বন্যা, এই হালুয়াঘাট, ময়মনসিংহ এটা কিন্তু অনেক উঁচু জায়গা। সারা বাংলাদেশে যতটুকু বন্যা হয় এই তুলনায় 10% হয়, এটাই এরকম মনে হয় পাঁচ। তো আশা করি কথা বলেন। এই যে বাড়িঘর, এই সাইডটা থেকে আরো গ্রাম আছে? অনেক গ্রাম আছে। আমাদের ইউনিয়নে চলাচলে কিন্তু ঋতু দেখাও, এইগুলো কিন্তু আসলে চলাচলে, এই যে একটা কাকি দেখতেছে মায়ের বয়সী, আসলে তাদের চলাফেরায় কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এটা হচ্ছে হালুয়াঘাট ধারা ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত। আমরা আমাদের ইউনিয়নে 7টা গ্রাম পানি নিয়েছি। 7টা গ্রাম পানি এখন পর্যন্ত কি যারা আসলে আছে কিংবা যারা ডোনেশন বড় বড় বিভিন্ন আপনার নোয়াখালী যারা প্রাণ সহযোগিতাকারী, এরা কিন্তু না, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এখনো আমাদের এখানে আসে না। টকশোতে দেখি বিভিন্ন বড় বড় নেতারা বিভিন্ন কথা বলে, তো বাস্তবতা আসে নাই। এই সাইডটাতে এখন পর্যন্ত কেউ আসে না। তো অনেক তো হত দরিদ্র গ্রামও আছে, দরিদ্র ফ্যামিলিও আছে যারা চলতে পারে না, তারাও তো আছে অনেকে আছে। অনেক আছে, কিন্তু তারা বড় বড় নেতা বেতা আছে, চলে গেল দেখতে বসে রয়েছে না যে এটা কি হচ্ছে না হচ্ছে, যে রাস্তাটা বাসির মতো গেল রাস্তাটা যেমন খুঁজতে অন্য মানুষ কিরম কষ্ট করতেছে, অনেক কষ্ট করতে, অনেক কষ্ট করতেছে না, মাছ আছে সবাই কষ্ট করতেছে। বাইরে বাড়িতে দেয় মন তো যে কমর পানি ভেঙে যে বাড়তে গেল, তাও বাড়ির কেউ তোলার পার মারতে পারি, কেউ এই বড় বাড়ি অনেকই কষ্ট। আমাদের আমরা হচ্ছে 9 নম্বর ওয়ার্ড। আপনাদের এখান থেকে কি ইন্ডিয়ার খুব কাছাকাছি? হ্যাঁ, আমাদের এখান থেকে 14 কিলো। এখান থেকে ওই ইন্ডিয়ার পানিটাই সবচেয়ে ক্ষতিকর। ইন্ডিয়ার পানিটাই সবচেয়ে ক্ষতিকর। এটা হয়তো বা আপনার আসলে রাজনৈতিক চালও হইতে পারে। এটা আসলে আমরা আসলে কি বলবো, বলার সারা দেশবাসী যারা আছে সবাই দেখতেছে যে হালুয়াঘাট এই পরিমাণে তো কখনো পানি আসে নাই। আপনারা দেখেন দেখছেন না, আমার বই এসে দেখি। আপনাদের এই ইউনিয়নেতে কয়টা গ্রাম আছে? গ্রাম অনেক বলে 8টা গ্রাম প্লাবিত। তারা এখনো কি পানি বন্দি আছে? পানি কি আপনাদের এটা কি বাড়ার না আমরা বড় পানি বুক পানি পানি আরো বাড়তেছে? আমরা যে ফেসবুকের মাধ্যমে যমুনা, তারপর আনন্দ টিভি, তারপর নিউজ 24 এগুলোর মাধ্যমে যেটুকু দেখতে পাচ্ছি, হালুয়াঘাটে একজন বিএনপি নেতা, উনি হচ্ছে হালুয়াঘাট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য সালমান উমের রুবেল সাহেব, উনি আশ্রয় কেন্দ্রের মধ্যে এবং উত্তর অঞ্চলে ত্রাণ সামগ্রী অব্যাহত রাখছে। তো আমাদের এখানে কবে আসে তো আমরা সেটা বলতে পারতেছি না। আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা প্রশাসন অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে একটু অভিহিত করবেন যে আমাদের দিকে একটু থাকাই। এটা দলা ধারা ইউনিয়ন। অবশ্যই যারা যারা ভিডিওটা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে ভাইয়ের যে কথাগুলো আসলে কেউ আসে নাই, যদি
তারা এই ভিডিওটার মাধ্যমে যে গ্রামটা আছে এটার পরেও 2টা গ্রাম আছে, তারা অবশ্যই যাতে আসে, সবাই যাতে বাইরের খোঁজ খবর নেয়, এটাই হলো আমার কথা। না বুঝলাম না। আচ্ছা, সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন, যারা যারা আসলে পানি বন্দি আছে সবাই অবশ্যই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি পানিটা নেমে যায়। ফসলের জমি, মাছের ঘের এগুলোতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, আসলে এটা বলার মতো কোনো কিছু নাই, অনেক ক্ষতি হয়েছে। সবাই দোয়া করবেন, যে যেখান থেকে পারেন যেভাবে পারেন অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।